এখানে দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ, কোনো প্রকার জিম মেরে বসে থাকা তারপরে এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু এখানে দেখেন যে এরকম জিম মেরে বসে থাকা, এই যে মাঝখানে ব্রুডারের নিচে বসে রয়েছে। তো জিরো বাচ্চা যে বলে, আমি আসলে না করি অনেককে যে জিরো বাচ্চা নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে এইটাই, কারণ জিরো বাচ্চার কোনো গ্রেড হয় না। আপনি যতই যাচাই বাছাই করেন ওটা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। এগুলোর বয়স 36 ঘন্টা, 1.5 দিন হয়ে গেছে অলরেডি। আজকে রাত্রে হচ্ছে বাসে উঠায় দিব এবং ভাই ডেলিভারি পাইতে পাইতে আগামীকালকে সকালে। তো আমি মূলত হচ্ছে এইভাবেই বাচ্চাগুলো একজনকে দেওয়ার চেষ্টা করি। আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো, 100% অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি মোটামুটি, অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছে সময়গুলো। তো এর ভিতরেও আবার চলে আসলাম আপনাদেরকে আমার খামারের কিছু আপডেট দেখানোর জন্য। এখানে দেখতে পারতেছেন অনেকগুলো বাচ্চা দেখা যাইতেছে। টোটাল এখানে বাচ্চা আছে প্রায় হচ্ছে 1500 পিসের মতো। তো এগুলোর বয়স হচ্ছে আজকে প্রপার 1.5 দিন। গতকালকে ডেলিভারি করার কথা ছিল কিন্তু সময়ের জন্য পারি নাই। এগুলো হচ্ছে ফেনীতে চলে যাবে শরীফুল ইসলাম ভাইয়ের খামারে। দেখতে পারতেছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ, খাবার খাইতেছে। আর অনেকে যে বলে যে জিরো বাচ্চা, এটা হচ্ছে আবার জিরো বাচ্চা। এটা আজকে সকালে মূলত হচ্ছে ডিম থেকে বের করা হয়েছে, তারপরে আমার এখানে নিয়ে আসছি। দেখেন জিরো বাচ্চা মূলত এরকমই হয়, এক একটা এক এক জায়গায় পড়ে থাকে। তারপরে হচ্ছে হিট দিয়ে এখান থেকে গ্রেড বাছাই করে একদিন পরে ভ্যাকসিন করে প্রপার 1 থেকে 1.5 দিন বয়স হলে পরবর্তীতে হচ্ছে ডেলিভারিগুলো করি। আর এদিকে যেটা, এটা হচ্ছে 5 দিন বয়সের। এটা অনেকেই অর্ডার করছিল 16-17 দিন বয়সের সম্পূর্ণ ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে পরবর্তীতে ডেলিভারি করার জন্য। তো আস্তে আস্তে দেখায় আপনাদেরকে। এখানে দেখেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু অ্যাক্টিভ, কোনো প্রকার জিম মেরে বসে থাকা তারপরে এই ধরনের কোনো কিছু নাই। কিন্তু এখানে দেখেন যে এরকম জিম মেরে বসে থাকা, এই যে মাঝখানে ব্রুডারের নিচে বসে রয়েছে। তো জিরো বাচ্চা যে বলে, আমি আসলে না করি অনেককে যে জিরো বাচ্চা নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে এইটাই, কারণ জিরো বাচ্চার কোনো গ্রেড হয় না। আপনি যতই যাচাই বাছাই করেন ওটা আপনি কোনোভাবে বুঝতে পারবেন না। এখানে জিরো বাচ্চার মধ্যে অনেক সময় প্রতিবন্ধী হয়, কারণ হিটের পরে মেশিন থেকে বের করার পরে যেগুলো বোঝা না যায়। প্রপার 1 দিন বয়স হয়ে গেলে বাচ্চা কিন্তু এরকম হয়ে যাবে। এগুলোর বয়স 36 ঘন্টা, 1.5 দিন হয়ে গেছে অলরেডি। আজকে রাত্রে হচ্ছে বাসে উঠায় দিব এবং ভাই ডেলিভারি পাইতে পাইতে আগামীকালকে সকালে। তো আমি মূলত হচ্ছে এইভাবেই বাচ্চাগুলো একজনকে দেওয়ার চেষ্টা করি। আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল কালারফুল বাচ্চাগুলো, 100% অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা। এগুলোর মধ্যে কোনো প্রকার মিক্স বা কোনো প্রকার ক্রস ব্রিড নাই। এই যে অনেকে যে ফোটা ফোটা বলে যে ফোটা ফোটা টাইগার, এটা হচ্ছে এই যে এখানে মাথার মধ্যে যে দেখা যাইতেছে, এগুলো হচ্ছে পরবর্তীতে ফোটা ফোটা হবে। আর যেগুলো লাল ওইগুলোতে লালই। আর এর ভিতরেও যেগুলো সাদা দেখা যাইতেছে, এই যে সাদার মধ্যে এগুলো হালকা, যদিও সাদা থাকবে না, কালো এবং হচ্ছে লালের একটা মিশ্রণ হবে। এটা পরবর্তীতে বড় হইলে এইভাবে বিভিন্ন রকমের ভ্যারাইটিস কালার হয়ে যায় আর কি। তো এই ছিল আজকের ইয়েটা। আমি যদি অল্প করে কিছু খাবার দিয়ে দেখাই, দেখবেন এটা হচ্ছে ব্রয়লারই স্টার্টার ফিড। কত সুন্দর সুন্দর খাবার দেখেন, এখানে মিলে দিলাম। দেখেন বাচ্চা খাবার খাইতেছে, প্রত্যেকটা বাচ্চা কিন্তু আল্লাহর রহমতে আমার এখানে এরকম। আর শরীফুল বাইরে পাঠাবো, এইগুলোই কিন্তু উনি হচ্ছে প্যারেন্টস করবেন। কারণ আজকে থেকে প্রায় 10 দিন আগে ভাই আমারে অ্যাডভান্স করে রাখছিল। উনি মূলত ফেব্রুয়ারি মাসের 1 তারিখে অ্যাডভান্স করছিল, আজকে হচ্ছে 10 তারিখ। তো মোটামুটি 10 দিন সময় লাগে গেছে। এর ভিতরে অনেক বাচ্চাই ডেলিভারি করছি, টাঙ্গাইলে দেওয়া হলো, গাজীপুরে দেওয়া হলো। এগুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিব। আগের মতো হয়তো ভিডিওতে কন্টিনিউ হইতে পারি না, তার কারণ হচ্ছে নিজেও একটু অসুস্থ থাকি। তারপরে আমার কাজগুলো আমি সম্পন্ন করার কারণে পরবর্তীতে আর ভিডিওগ্রাফির মধ্যে আর সময়টা দেওয়া ওইভাবে সম্ভব হয়ে ওঠে না। আর অনেকে আমার কাছে আসলে বাচ্চা ফোন দিয়ে চায় যে বাচ্চার ডেলিভারি করি কিনা। আমি আসলে খুব সীমিত আকারে ডেলিভারি করি, কারণ আমাদের এখানে যে পরিমাণ বাচ্চা উৎপাদন হয় এটা আমাদের বিভাগীয় শহরেই হয় না। তারপরে হচ্ছে অনেকে চায় অনেকভাবে, নাও করতে পারি না। পরবর্তীতে আর কি যতটুকু সম্ভব দেওয়ার জন্য চেষ্টা করি। আর এই হচ্ছে জিরো বাচ্চা, এদের কোনো লোড বোর্ড নাই। দেখেন এই যে এখানে একটা কাপাকাপি করতেছে। তো এগুলো জিরো বাচ্চা নিলে আপনারা সাধারণত এইরকম সমস্যাগুলির সম্মুখীন হবেন।
আর এখানে হচ্ছে প্রপার 5 দিন বয়সের, আগামীকালকে হচ্ছে ভ্যাকসিন করব। কি বলে যে রানীক্ষেতের যে প্রথম ভ্যাকসিনটা ওইটা করা হবে। কত সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ দেখতে পারতেছেন। এগুলো ডেলিভারি হবে মূলত হচ্ছে প্রপার 16-17 দিন বয়স হলে। এভাবেই মূলত ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে কাজগুলো করে যাব। আর এখানে হচ্ছে প্রায় 4 জনে বুকিং দিয়ে রাখছে। এগুলো আপনার ঢাকা থেকে এক ভাই অর্ডার করছে 60 পিস, তারপরে শেরপুর থেকে এক ভাই 60 পিস, বালুখা থেকে এক আপু 100 পিস এবং কিশোরগঞ্জ জেলা থেকে এক আপু 100 পিস। আর ওইভাবে বিভিন্ন জায়গা থেকে অর্ডার করছে। কেন মনে হয় যে ডেলিভারি করার পরে 10-20টা বাচ্চা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কুমিল্লাতে আরও প্রায় 450 পিসের মতো দেওয়া লাগবে। তো এগুলো আস্তে আস্তে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। হয়তো অনেকেই বলেন যে ভাই আগের মতো কন্টিনিউ ভিডিও দেন না কেন। তো আসলে এই সব কারণের জন্যই মূলত হচ্ছে ভিডিওগুলো দিতে পারি না। আর এইরকম ছোট্ট একটা ব্রোডার হাউসের মধ্যে প্রায় আমার এখানে প্রায় 1500 বাচ্চার উপরে আছে। এখানে আছে 600, ওইখানে আছে আপনার হচ্ছে 500, 6-5-11, আবার ওই জায়গার মধ্যে আছে হচ্ছে 400। এই হচ্ছে টোটাল 1500 পিস। এখানে কিছু কিছু বাচ্চা দেখতেছি আপনার গলা টানে এবং হচ্ছে নাক ঝাড়ে। তো এটার ট্রিটমেন্ট অলরেডি চলতেছে। তো এটা কি জন্য হয় আর এই রোগের নাম কি, এটার মানে সমস্যার সমাধান কি, এইসব বিষয়ে অনেকে জানতে চান। তো এটার আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো 2-1 মধ্যে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর প্লিজ আপনাদেরকে আবারও বলতেছি, যারা আমাদের চ্যানেল এখনও নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।